কিন্তু বাধা দিয়েছে শিক্ষকদের এবং পুলিশের এই মিছিলরত পুলিশের এই বাধার কারণে শিক্ষকরা কিন্তু ধীরে ধীরে এখানে রয়েছে। তারা তাদের দাবি নিয়ে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সচিবালয়ের দিকে। প্রিয় দর্শক, আমরা দেখছি প্রেস ক্লাবের ঠিক সামনেই কিন্তু পুলিশ তাদেরকে আটকে দিয়েছে এবং আটকে দিয়ে পুলিশের সাথে কথোপকথন হলো। কি কথোপকথন হয়েছে, সতর্ক অবস্থানে ছিল পুলিশ এবং তারা তাদেরকে ঘুরিয়ে দিয়ে আবারও হয়তো প্রেস ক্লাবের সামনে নিয়ে আসছে। প্রিয় দর্শক, আমরা দেখছি শিক্ষকরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, পুলিশ কিন্তু তাদের শিক্ষকদেরকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখছি প্রিয় দর্শক পুলিশ সতর্কভাবে তাদেরকে ঘুরিয়ে দিয়ে কিন্তু ধীরে ধীরে নিয়ে যাচ্ছে সামনের দিকে। আমরা কয়েকজন হাইকোর্টের সামনে থেকে তাদেরকে ঘুরিয়ে দিয়েছে পুলিশ। ঠিক এই মুহূর্তে আমরা সচিবালয় মুখে যাচ্ছিলাম। আমরা আমাদের দাবি দাবা উপস্থাপন করার জন্য আমরা 20 দিন ধরে বেসরকারি শিক্ষকরা দিয়েছে, পুলিশ আমাদেরকে আটকে দিয়েছে। শুধু আজকে আটকে দেয়নি, গত কয়েকদিন আগে পুলিশ আমাদের আজকে এই পেশায় কোন মেধাবী শিক্ষার্থীরা এই পেশায় আসলে দুরবস্থা থেকে আজকে মুক্ত দেশ, স্বাধীন দেশ, আমরা মুক্তের বিনিময়ে, আমরা আবু সাঈদের রক্তের বিনিময়ে, তাদের শহীদের বিনিময়ে এই দেশ পেয়েছি। আজকে কেন এখনো আমাদেরকে রাস্তায় পড়ে থাকতে হয়? কেন আমাদেরকে এই সামান্য একটি দাবিতে, কি কারণে, কেন আজকে 21 দিন ধরে মুখে রোজা রেখে তারপরে আমরা খেয়ে না খেয়ে এই প্রেস ক্লাবে কেন আমাদেরকে পড়ে থাকতে হয়? আজকে আমাদের উপদেষ্টা মন্ডলী যারা আছেন, বিশেষ করে আসিফ নজরুল স্যার, আপনি আমাদের সাথে বিভিন্ন প্রোগ্রাম করেছেন, আমাদেরকে আপনি ওয়াদা দিয়েছেন, যে জাতীয়করণ আন্দোলন বাস্তবায়ন করবেন, কিন্তু দুঃখের বিষয় আপনি আজকে দায়িত্বশীল। দর্শক, যেমনটা আপনারা দেখছেন আবারও পুলিশ কিন্তু বাধা দিয়েছে শিক্ষকদের এবং পুলিশের এই মিছিলরত পুলিশের এই বাধার কারণে শিক্ষকরা কিন্তু ধীরে ধীরে এখানে রয়েছে। প্রেস ক্লাব ঘুরে তারা আবারও যাচ্ছিলেন হাইকোর্টের যে মোড়টি, সেই মোড়টি ঘুরে করানোর চেষ্টা করছে। প্রিয় দর্শক, আমরা দেখছি তারা তাদের যে জাতীয়করণের দাবিতে তারা কিন্তু প্রেস ক্লাব থেকে বের হয়ে তারা সচিবালয়ের দিকে যাচ্ছিল। তবে পুলিশের দুইবার বাধা পাওয়ার কারণে তারা দর্শক তাদের কর্মসূচিতে জামাত এর যারা নেতৃবৃন্দ রয়েছিলেন তারা এসেছিলেন, জামাতের আমির সহ আরো বেশ কয়েকজন নেতৃবৃন্দ এখানে এসেছিলেন। প্রিয় দর্শক, উপদেষ্টা মহোদয় উনি আমাদেরকে 11 তারিখ বলেছেন আমাদের বাড়ি ভাড়া বৃদ্ধি করবেন, মেডিকেল ভাতা বৃদ্ধি করবেন। ডিসি সম্মেলনে তিনি বলেছেন বাড়ি ভাড়া বৃদ্ধি করবেন, মেডিকেল ভাতা বৃদ্ধি করবেন। আমরা বিগত সময় দেখেছি 100 টাকার বাড়ি ভাড়াকে 500 টাকা করে মিডিয়াতে প্রচার করা হয়েছে। শিক্ষকদের বাড়ি ভাড়া 400 গুণ বাড়ানো হয়েছে। আমরা আশঙ্কা করছি এই শিক্ষা প্রশাসন আমাদেরকে ফাঁকি দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।